আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন দীপন চাকমা। উনি যুক্ত আছেন রাঙ্গামাটি থেকে। উনি থাকেন হলো ঢাকায়। উনি আমাদের 12তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, আমাদের ডিএম উইথ সিআইএস 12 ব্যাচের উনি স্টুডেন্ট ছিলেন। তো উনি গতকালকে ওনার ক্লায়েন্টের মিটিংটা আমরা আমাদের থেকে আমরা করে দিয়েছি, এবং এমডি তাসনিম ভাই ওনার মিটিংটা হ্যান্ডেল করে প্রায় 2.5 ঘন্টার একটা মিটিং। জি জি। তো 2.5 ঘন্টা এত লাগছে। বড় একটা মিটিং 2.5 ঘন্টা, মানে হিউজ একটা টাইম। তো এবং মেবি মনে হয় মিটিংটা শুরু হয়েছিল রাত 2টা বাজে। জি জি, 2টা 2:30টার দিকে শুরু হয়েছিল। 2টার দিকে মানে উনি টাইম দিয়েছিল। পরে উনার হচ্ছে অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তো উনি আমাদের কাছ থেকে আবার এক্সট্রা 15 মিনিট টাইম চাইছে আর কি। তো পরে মানে 2:30টার দিকে আমরা শুরু করি মিটিং স্টার্ট। 2:30টার সময় যদি মিটিং স্টার্ট হয় তাহলে 2.5 ঘন্টা ধরে মিটিং হচ্ছিল, মানে অনেক ডিটেলস, অনেক বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে ক্লায়েন্টের কথাবার্তা হয়েছে। জি জি, উনার আবার মানে নেটওয়ার্কে কিছু প্রবলেম ছিল। তারপরে হচ্ছে উনি তো আসলে এসইও সম্পর্কে ভালো মতো জানেন না। তবে উনার চ্যানেলে আগে নাকি কাজ করছে। তো ওইটা হচ্ছে কি মানে অ্যাডস রান করছে আর কি। শুধুমাত্র হচ্ছে সাবস্ক্রাইব জেনারেট হয়েছে, আর হচ্ছে ভিউ, অর্গানিক ভিউ পায় নাই আর কি। আচ্ছা। তো এই নিয়ে কথাবার্তা হয়েছিল। আচ্ছা, পরে আমরা যে একটু শুরু থেকে আমরা আপনার এক্সপিরিয়েন্স গুলো আমরা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আসলে ভিডিওটা সবার উপকারে আসবে এবং সবাই এই ভিডিওটা দেখে আত্মবিশ্বাস ফিরে পাবে এবং সকলের জন্য উপকার হলেও হবে। তো ফ্রিল্যান্সিং এ আসার আপনার কতদিন হলো ভাইয়া? আহ, আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার কোর্সে ইনরোল করার পর থেকে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এ আসছি। তো এর আগে যদিও বা ট্রাই করছিলাম, কিন্তু মানে প্রপারলি হয়নি আর কি। তখন আমি ওয়েবসাইট এন্ড ওয়েব ডিজাইন নিয়ে আমি মানে একটা ইনস্টিটিউটে কাজ করছিলাম, কিন্তু ওখানে আগাইতে পারি নাই আর কি। তো পরবর্তীতে মানে আমি প্রায় একটা কোম্পানিতে প্রায় 4 বছর চাকরি করি। পরে ওখান থেকে মানে জব ছেড়ে দিয়ে তারপর চিন্তা করলাম আর কি কি করা যায়। মানে একটা তো কাজ করা লাগবে। তো ফ্রিল্যান্সিং এ একটু আগ্রহ আছে, যেহেতু বিভিন্ন অনলাইনে পোর্টালে দেখি। তারপর হচ্ছে বিশেষ করে প্রথম আলো, ওইখানে অনেক সময় দেখতাম আর কি, প্রায় সময় দেখতাম ওখানে ফ্রিল্যান্সিং করে অনেক কিছু অনেকেই আর্নিং করতেছে। তো পরবর্তীতে দেখলাম আপনার ফেসবুক পেজ, এছাড়াও আমি ইউটিউবে তারপর হচ্ছে গুগলে অনেক ঘাটাঘাটি করলাম আর কি। তো আপনার প্রায় আপনার ফেসবুক পেজটা মনে হয় আর প্রায় 1 মাস পর্যন্ত আমি রিসার্চ করছিলাম। এর আগে মানে আপনাকে নক দিছিলাম আর কি, মানে আমি ইনরোল করতে চাচ্ছি, আসলে বিস্তারিত জানতে চাচ্ছি এরকম আর কি। তারপর বিভিন্ন পোর্টফোলিও, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করলাম। তারপর ওখানে দেখলাম বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনাদের মানে অনেক কাজ বাজ হয়ে গেছে। হুম হুম। তো চিন্তা করলাম এখানে হলে হয়তো বা আমি ভালো কিছু একটা করতে পারবো। যেহেতু বিভিন্ন ইনস্টিটিউটে দেখা যায় যে ওরা হচ্ছে প্রপারলি মানে শেখায়, ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রপারলি একদম ফ্রিল্যান্সিং পর্যন্ত ওইটা মানে ব্যাকআপটা দেয় না আর কি। তো পরে আমি চিন্তা করলাম আসলে মানে আপনার এখানে যদি আমি শিখি তাহলে হয়তো বা আমি একদম প্রপারলি মানে A to Z পর্যন্ত আমি গাইডনেসটা পাবো আর কি। তো পরে এনরোল করলাম। প্রায় আমি 12 বেসে স্টুডেন্ট তো প্রায় 3 মাস পর্যন্ত, 3.5 মাস পর্যন্ত মানে কোর্সটা এনরোল করার পরে মানে কোর্স কমপ্লিট করার পরে পরে প্রায় মনে হয় 1.5 মাস হবে মনে হয় কোর্স কমপ্লিট হয়েছে। এরপরে হচ্ছে আমি গতকালকে ওইটা কাজটা পাই আর কি। তো ক্লায়েন্টকে আমি বেসিক্যালি হচ্ছে মেসেজ দিছিলাম ইউটিউবে। তারপর হচ্ছে ইউটিউবে কমেন্ট করতাম, আর হচ্ছে আহ, ফরহাদ ভাই যে আপনি মানে আমাদেরকে যে টেকনিক গুলো ইউজ করতে বলছিলেন, মানে বিভিন্ন চ্যানেল ক্র্যাকার, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে কমেন্ট করা, এগুলো আপনার পোর্টফোলিও বা এই যে যেগুলো টেমপ্লেট আছে ওইগুলো ফলো করে আমি হচ্ছে ইউটিউবে মেসেজ বা কমেন্ট করতাম। তারপর হচ্ছে ওনাদের সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে ওইখানে হচ্ছে মেসেজ করতাম আর কি। তো পরে উনি হচ্ছে ওনাকে অনেক দিন আগে আমি যে ক্লায়েন্টকে পাইছিলাম, তো উনাকে আমি অনেক দিন আগে কমেন্ট করছিলাম। তারপর হচ্ছে মেসেজও দিছিলাম ফেসবুকে, ইনস্টাগ্রামে দিছিলাম। ইনস্টাগ্রামে উনি হচ্ছে সম্ভবত অ্যাক্টিভ থাকে না, রিপ্লাই করে না আর কি। পরে ফেসবুকে যখন রিপ্লাই করলো মানে প্রায় 2-3 দিন পর মানে রিপ্লাই করছে। তো আমাকে বলতেছে মানে তুমি তো একটা কমেন্ট করছো ইউটিউবে আমার এসইও নিয়ে আর কি। তো আমি আসলে এটা নিয়ে একটু ইন্টারেস্টেড, তো আমাকে একটু বিস্তারিত বলো। তো আমি ওনার প্রীতি মানে মেসেজে রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে
তারপর বিস্তারিত বললাম। তারপর হচ্ছে প্রায় দুই তিন তিন চার দিন পর্যন্ত ওনার সাথে কথাবার্তা হয়েছে। এরপরে যেহেতু ক্লায়েন্টটা হচ্ছে আমেরিকার, তো উনাদের টাইমের সাথে আমাদের টাইমে একটা অনেক ডিফারেন্স, প্রায় 7 ঘন্টা পর্যন্ত বেশ কম। তো আমি যখন রিপ্লাই দিই উনি আবার থাকে না, উনি রিপ্লাই দিলে আমি তখন ওই সময় ঘুমিয়ে যাই। তারপরে উনি মিটিং এ আসতে চাইলো আর কি বিস্তারিত। তারপর উনি হচ্ছে আমাকে একটা টাইম দিল, ওইটা হচ্ছে একদম ভোর মানে ভোর প্রায় 6টায় আর কি। তো ওই সময় তো আমি ঘুমিয়ে যাই। তো আমি বললাম এই সময় তো আমাদের জন্য একটু কষ্ট হয়, আমরা ওই টাইমে আমরা ঘুমিয়ে থাকি। তো আমি আবার টাইমটা চেঞ্জ করে ওনাকে একটা শিডিউল দিয়ে দিলাম, মানে ওনাদের টাইমের সাথে একটা টাইম রেঞ্জ দিয়ে দিলাম আর কি। এই টাইমের মধ্যে আমি অ্যাভেলেবেল থাকি, মানে আপনার সুবিধা হয় কি না এই টাইমের মধ্যে মিটিং করলে। তো আমি পুরো একটা একটা চার্ট দিয়ে দিছি। তারপরে উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে। আমার গতকালকে মানে মানে গতকাল হচ্ছে কি বার, গতকাল হচ্ছে শনিবার সম্ভবত। ওই শনিবারে হচ্ছে উনার মানে হাফ ডে আর কি, হাফ ডে অফিস টাইম। তো 2টার সময় ওনার হচ্ছে অফিস মানে ক্লোজ হয়ে যাবে, তারপরে হচ্ছে ওনার মানে বাসায় আস্তে আস্তে 1 ঘন্টা লাগবে। তো উনাদের টাইমে হচ্ছে 3টায় আর কি। তো উনি বলেছে আমাদের টাইমে 3টায় বা ওই সময়ে আপনি মানে আমি অ্যাভেলেবেল থাকবো কিনা আর কি। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি অ্যাভেলেবেল থাকবো। তারপর হচ্ছে গতকালকে মিটিংটা হলো আর কি। তো আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে আমি যদি জি আপনার কাছে জানতে চাই যে মিটিং এ আমি যতটুকু জানি যে মিটিং এ পোর্টফোলিও দেখানোর আগেই ক্লায়েন্ট আসলে কাজ দিয়ে দেয় এবং আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে। জি 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 জি। তো এখানে মিটিংটা এই যে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো একটা মিটিং, এইটা কি মিটিংটা মানে কেমন ছিল আর কি, মানে এত সময় ধরে কেন মিটিংটা হলো, মানে ক্লায়েন্টের চাওয়া কি ছিল? মানে এত সময় তো আসলে কখনো কোনো মিটিং এ প্রয়োজন আমি দেখি না মনে হয়, তাহলে এত সময় নিয়ে কেন মানে কথা হলো ক্লায়েন্টের সাথে, কি এমন কথাবার্তা? প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে অ্যাসিউনে একটু নতুন, মানে উনি উনি চ্যানেল ক্রিয়েট করছে 2023 সালে আর কি। তো উনি ভিডিও দিতেছে আর দিতেছে, কিন্তু উনি প্রপারলি বুঝতেছি না আসলে কি হচ্ছে, ওনার প্রপারলি ভিডিও আসতেছে না। তো এর আগে একজনকে হায়ার করছে, তা উনি এই বিষয় নিয়ে একটু আর কি হতাশ। তো ওই সব নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতেছে, মানে এটা আসলে কি হবে, এটা করলে কি বেনিফিট পাবো, আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আর কি আলোচনা করতেছিলাম। তো পরে হচ্ছে যখন পেমেন্টের কথাবার্তা আসলো, প্রায় প্রথম জুম মিটিং এর লিঙ্কটা প্রায় 40 মিনিট দেওয়া হয়। তো আচ্ছা ওই টাইমটা শেষ হয়ে গেছে। ওই টাইম শেষ হওয়ার পরে তারপর আরেকটা মিটিং লিংক আমরা ওনাকে প্রোভাইড করি। আচ্ছা তারপরে উনি হচ্ছে বুঝতে পারছে আর কি। তারপর হচ্ছে আবার পেমেন্ট নিয়ে আর কি। তো পেমেন্ট নিয়ে হচ্ছে উনি, ওনার কাছে পেপালও নাই, তারপর হচ্ছে অন্যান্য পেমেন্ট মেথডও নাই, উনি একটু ওইসব বিষয়ে একটু মানে অজানা আর কি। তো ওনাকে আমরা গাইড করলাম মানে কিভাবে টাকা পাঠাবে। তারপর ওনাকে আমরা রিমিটলি মাধ্যমে টাকাগুলো নিয়ে আসছি। তো ওনাকে রিমিটলি অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবে, কোন অ্যাপসটা ইউজ করবে, এগুলো আমরা ওনাকে গাইড করতেছিলাম। পরে উনার আবার মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেমটা হয়। তারপর হচ্ছে ওনার ক্রেডিট কার্ডে সমস্যা ছিল, এই জন্য অনেকটা বেশি সময় লাগছিল আর কি। আচ্ছা, তার মানে যদি আমরা বলি যে আমরা, আমি যদি একটু এখানে বলি যে আমাদের যে উদ্দেশ্য বা আমার এবং আমার যে তাসনিম ভাইয়ের যে উদ্দেশ্য, যে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সহায়তা করা, তো এই সহায়তাটা আসলে করার লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এত সময় ধরে ক্লায়েন্টকে মিটিং এ নিয়ে এসে স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টকে বুঝিয়ে ক্লায়েন্টকে গাইড করে দেন পেমেন্টটা কিভাবে সে করবে, তার চ্যানেলের কিভাবে উন্নতি হবে, দেন চ্যানেলে কিভাবে কাজ হবে, দেন ইন ডিটেলস আসলে সময় নিয়ে ক্লায়েন্টকে বোঝানোর পরে ক্লায়েন্ট আসলে পোর্টফোলিও দেখানোর আগেই ক্লায়েন্ট কি বললো, কাজ আপনাকে আগে পেমেন্ট করে দিল, বিষয়টা এরকম? যে উনি আবার পোর্টফোলিও চাই নাই, তবে তানজিম ভাই যখন মানে উনি তো সিস্টেমটা বুঝেন, ক্লায়েন্টকে কিভাবে ইয়া করতে হবে, মানে ইমপ্রেস করতে হবে। তো উনি উনি বলার আগে উনি হচ্ছে মানে কিছু চ্যানেল দেখাইছে আর কি, ওইখানে পোর্টফোলিও হিসেবে আর কি জাস্ট একটা চ্যানেল দেখাইছে। তো উনি ওইটা নিয়ে মানে তেমন একটা প্রশ্ন করেন আর কি, ওইটা আচ্ছা, দেখার পরে।
তো আমাদের আসলে নিঃস্বার্থভাবে আমাদের সহায়তা করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যার কারণে মিটিং এ আসলে কত সময় নিয়ে ক্লায়েন্ট থাকবে, কত মিনিট আমরা মানে ক্লায়েন্টকে দেব, এত এই বিষয়গুলোর মধ্যে আসলে আমাদের কোনো টেন্ডেন্সি আসলে থাকে না। তো একটু যদি বলেন যে মিটিং এ যে তাসনিম ভাই যে বিষয়গুলো হেল্প করলো, ওনার ওনার অভিজ্ঞতাটা আপনার কাছে কেমন মনে হলো? মানে ওনার ইংলিশে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উনি একদম এক্সিলেন্ট। মানে উনি, আমি যদিও বা যে এপিসোডেন যেটা আপনি বলছিলেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য, আমি ওখানে প্রায় সময় প্র্যাকটিস করতাম। তো ওইখানে তো বেশিরভাগই আফ্রিকান আর হচ্ছে ইউরোপিয়ান আর হচ্ছে এশিয়ানরা বেশিরভাগই থাকে। তো আমি ওদের কথাবার্তা মোটামুটি বুঝি এবং বলতে পারি। কিন্তু যখন উনি তো ইউএস এর, কিন্তু ইউএস এর উনার মানে ভালো মতো আমি ক্যাচ করতে পারতেছি না। কিছু বুঝতেছি আবার কিছু বুঝতেছি না, এই অবস্থা আর কি। কিন্তু তাসনিম ভাই তো একদম, উনি যা বলতেছে উনি প্রপারলি মানে বুঝতেছে, আবার প্রপারলি হচ্ছে উনাকে রিপ্লাই দিচ্ছে, ভালো মতো বুঝাচ্ছে। তো উনি ইমপ্রেস আর কি। আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা। আমি আমি বলবো তাসনিম ভাই খুব মানে ইংলিশে অনেক দক্ষ, আমি বলবো আর কি। শুধু উনি উনি খুব ইংলিশে দক্ষ সহজে বিষয়টা এরকম না, বিষয়টা উনি উনি ক্লায়েন্ট জি জি কমিউনিকেশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ইংলিশ আসলে মানে দুর্দান্ত। উনি কিছুদিন পর আসলে আমি ওনাকে ফেসবুক পেজে লাইভে নিয়ে আসবো, আরো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট কমিউনিকেশনে আরো ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো যেন আসলে উনি শেয়ার করে, যেন আসলে সকলেই যেন আসলে মানে উপকার লাভ করে। এই এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের ফেসবুক পেজে লাইভ হয়। তার মানে আপনি ফুল স্যাটিসফাইড, আপনি ফুল স্যাটিসফাইড আপনার এই জি জি, অবশ্যই আমি ফুলি স্যাটিসফাইড আপনারা অনেক কোর্স করে। যেহেতু আপনারা যে লাইভ যে সাপোর্টটা দিলেন, ওই সময় তো প্রায় সময় সবাই প্রায় ঘুমিয়ে যায়। প্রায় আমাদের প্রায় 5টা বেজে গেছে, মানে আমাদের এই মিটিংটা শেষ হয়ে গেছে আর কি। তো আমি মনে করি অন্যান্য প্রতিষ্ঠানে মানে যদি কেউ যদি কোর্স করে এই সাপোর্টটা হয়তো বা পাবে না, আমি যা মনে করি আর কি। আমি আগেও রিসার্চ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আপনার এখানে ভর্তি হওয়ার মেন এখানে লক্ষ্যটা হচ্ছে আপনার কাছে মানে ফুলি সাপোর্ট যে পাবো, পুরো একটা A to Z গাইডলাইনটা, এই জন্য হচ্ছে আমার মানে আপনার এই কোর্সে এনরোল করা আর কি। আচ্ছা। তো আমি এখন স্যাটিসফাইড, আমি বলতে পারি আর কি। ইনশাল্লাহ আপনার সামনে ইন ফিউচারে আপনার পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, নেক্সট যদি কোনো ক্লায়েন্টের মিটিং এর প্রয়োজন পড়ে আপনি জানাবেন, এবং কাজ বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনি সেটাও জানাবেন। আর আমরা আমাদের এই কোর্সের মধ্যে, আমরা যে কোর্সটা আমাদের এই মুহূর্তে রানিং চলতেছে এবং সামনের দিকেও চলবে, আমাদের স্কিল শেখার পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা দিয়ে আসতেছি। এবং আমাদের মূল লক্ষ্য কিন্তু আরো একটা আছে, আমরা একটা এজেন্সি, বড় একটা এজেন্সি বিল্ড করতে চাই। আমরা জি আমরা একটা বড় একটা এজেন্সি বিল্ড করতে চাই, যে এজেন্সিতে আমরা আসলে মানে জনবল তৈরি করে, জনবলের দ্বারাই আমরা মানে কাজ করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার একটা আমাদের মানে দৃঢ় একটা হচ্ছে আমাদের প্রকল্প আছে, যেটা আমরা সামনের দিকে বাস্তবায়ন করব। এই ধরনের আমাদের প্ল্যানিং চলতেছে আর কি, সামনে আরো এইগুলো বিশাল পরিসরে আমরা সবাইকে জানাবো আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো। তো দীপন চাকমা ভাই, আপনার সময়ের জন্য ধন্যবাদ। ও আপনি যদি পেমেন্টটা একটু দেখাতেন, নাহলে অনেকে হয়তো বা বিলিভ করবে না যে আপনি আমাকে মেসেঞ্জারে আমাকে দিয়েছেন যে আপনার পেমেন্ট রিমিটলি থেকে বিকাশে আসছে। জি জি। আচ্ছা, আপনি যদি সেই পেমেন্টের প্রমাণ দেখান অ্যাকচুয়ালি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারও দেখা করতে পারেন, অথবা আপনি আপনার কি মোবাইলে, অথবা আপনি হ্যাঁ, মোবাইল, মোবাইল আছে, হ্যাঁ মোবাইল আপনি থেকে মোবাইলটা ক্যামেরাতে আপনি ধরতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বা আপনি স্ক্রিন শেয়ারও করতে পারেন, সমস্যা সেটাও হবে না। স্ক্রিন শেয়ার দিলে মানে সব সাইডে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। জি, দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি আপনার পেমেন্টটা আসছিল বাংলাদেশ সময় 5টা 10, 10 AM, মানে ভোর জি জি ভোর 5টা 10-এ আসছে। 5 তারিখে মানে জানুয়ারি মাস 2025 সাল। আচ্ছা, আচ্ছা। জি আচ্ছা, জি সরকারি সরকারি প্রণোদনা সহ, মানে সরকারি যে রেমিটেন্স যেটা ইয়ে আছে জি সেটা সহ আসছে। আচ্ছা, এটাই আপনার ফার্স্ট ক্লায়েন্ট ছিল? জি, এটা আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল। আপনাদের ব্যস্ত মনে হয় বেশি দিন হয়নি শেষ হতে। হ্যাঁ, বেশি দিন হয় না, এই যে 1.5 মাস চলতেছে আর কি। আচ্ছা, তো আমাদের, আমি যা দেখলাম আমাদের দেশে কয়েকজন মনে হয় কাজ পেয়েছে। আচ্ছা।
তো আমরা আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা তাসনিম ভাইয়ের জন্য দোয়া করি। উনি আমাদের জন্য বা উনার স্পেশালি সময় ব্যয় করে উনি যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, উনার ইন ফিউচারে যেন আরো বেটার কিছু আমরা করতে পারি একসঙ্গে, সেটার জন্য দোয়া করবেন। এবং দীপন সাকম ভাই, আপনার জন্য দোয়া থাকলো, আপনার আরো জি ফ্রিল্যান্সিং ভাই। এ আরো ভালো কিছু করেন, তার জন্য দোয়া। এবং ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে জানাবেন। জি ভাই, অবশ্যই। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই, হ্যাঁ, একটু যদি কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বিষয়ে আমাকে কথা বলতে চাইছিলেন আমার সাথে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা তো আমার পাস ক্লায়েন্ট। তো এখন আমি একটু আপনার কাছ থেকে একটু গাইড নিতে চাচ্ছি আর কি, মানে কিভাবে মানে একটু ভালো হবে আর কি ডেলিভারি দেওয়ার জন্য, কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য। আচ্ছা, কতগুলো ভিডিও এসিও করার জন্য কাজ দিয়েছে ক্লায়েন্ট? উনি হচ্ছে 30টা এসিও ভিডিও দিছে। 30টা? আচ্ছা, ক্লায়েন্টকে, 30টা। আচ্ছা 30টা ক্লায়েন্টকে জি আপনি যে নেক্সট যে পরামর্শ ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টকে আপনি চ্যানেলের, আপনি তো অলরেডি চ্যানেল অ্যাক্সেসে আছেন ক্লায়েন্টের। জি জি জি। আচ্ছা, বাইরের চ্যানেলের অ্যানালিটিক্স সেকশনে আপনি যে দেখবেন তার চ্যানেলের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, মানে কখন ভিডিওগুলো দেখে। এই বিষয়টা জি দেখার পর ক্লায়েন্টকে আপনি বলবেন যে যে সময় চ্যানেলের মধ্যে অডিয়েন্স অ্যাক্টিভ থাকতেছে ওই সময়টা আপনি ক্লায়েন্টকে জানাবেন, এই সময়ে যেন সে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে। এবং আপলোড করার আগে অবশ্যই যেন সে শিডিউল করে রাখে, শিডিউল করে যেন আপলোড করে। এবং ক্লায়েন্টকে এটাও বলবেন যেন রেগুলারলি যেন ভিডিও দেয়। যেমন ধরেন যে 4 দিন পর পর যদি ভিডিও দেয়, তাহলে 4 দিন পর পর যেন দেয়। বা যদি 7 দিন পর পর দেয়, তাহলে যেন 7 দিন পর পর দেয়। মানে হুট করে 15 দিন, 16 দিন, 1 মাস ভিডিও দেয় না, আবার হুট করে 5-6টা ভিডিও, এইভাবে যেন সে না করে। প্রয়োজনে যদি ক্লায়েন্টের সময় না থাকে ভিডিও আপলোড করার, প্রয়োজনে ভিডিওটা আপনি নিজে নিয়ে আপলোড করবেন। আর জি জি। আরেকটা কথা হচ্ছে যে ভিডিওগুলো আপনি যে এসইও করবেন, এসইও অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে, থাম্বনেল যদি পরিপূর্ণ না থাকে, থাম্বনেল গুলো আপনি ডিজাইন করে সুন্দর করে ভিডিও এসইও করার পাশাপাশি ওই ভিডিওগুলো, যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনি এসইও করে যাচ্ছেন, এবং স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওগুলো একটু সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করবেন। জি বিভিন্ন জি। গ্রুপে ওনার যে ভিডিও রিলেটেড যে গ্রুপগুলো ফেসবুকে আছে, ওই গ্রুপগুলোতে একটু শেয়ার করবেন। আর ভিডিওগুলো পারফেক্টলি এসইও করে যান, আর ক্লায়েন্টকে নতুন নতুন ভিডিও দিতে বলেন। এর রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওই, জি জি। ওর চ্যানেলে ভিডিও কতগুলো আছে? ওনার চ্যানেলে 200টা ভিডিও আছে। 200 ভিডিও? মাত্র আপনি 30টা ভিডিওর কাজের দায়িত্ব পেয়েছেন। এটাকে জি জি। ক্লায়েন্টকে মানে আপনাকে সেই লেভেলে স্যাটিসফাইড করতে হবে যেন ক্লায়েন্ট আসলে বাকি ভিডিওগুলো রিসিভ করার দায়িত্ব যেন আপনাকে দেয়। জি জি জি। হ্যাঁ, এই জন্য স্টেপ বাই স্টেপ এসইও করে যান। আর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ক্লায়েন্টকে নতুন নতুন ভিডিও আপলোড দিতে বলেন। ইমপ্রুভ হবে, বাইরের চ্যানেলে ভিউয়ার সাবস্ক্রাইবার ইমপ্রুভ হবে। আচ্ছা, আর একটা বিষয় মানে আমার কাছে ইয়ে ছিল আর কি, প্রশ্ন ছিল। ওইটা হচ্ছে উনার ভিডিওতে টাইটেল একদম ছোট, আর হচ্ছে ডিসক্রিপশন কিছু কিছু ভিডিওতে একদমই নাই। আচ্ছা, তো আমি এগুলো কি ওনার সাথে পরামর্শ করবো, মানে ডেসক্রিপশন নেওয়ার জন্য? ডেসক্রিপশন নেওয়ার ওনার জন্য পরামর্শ করার দরকার নেই। আপনি চ্যাট জিপিটি থেকে জি টাইটেলের উপর জি। ভিত্তি করে আপনি মানে চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন নেবেন। আচ্ছা। ক্লায়েন্টকে বলার দরকার এর নেই, আগে। ক্লায়েন্ট ক্লায়েন্ট ডেসক্রিপশন লিখে দিবে না। যদি যদি সে লিখতো বা দিত, তাহলে সে ভিডিও আপলোড করার সময় লিখতো। হয়তো বা ক্লায়েন্টের সময় নেই ওই ওই লেভেলের। জি, আমি যদি মানে ডেসক্রিপশন দেওয়ার দেওয়ার জন্য আমি ওনার কাছ থেকে কি রিভিউ নিয়ে নিব? ডেসক্রিপশন লেখার জন্য কি নেবেন? মানে আমি আমি ডেসক্রিপশন আমি লিখে ফেলছি, তো এটা কি আমি ওনার কাছ থেকে রিভিউ নিয়ে নিব কি না? যে ডেসক্রিপশন ঠিক আছে কিনা সেটা? জি জি। হ্যাঁ, 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 আপনি আপনি এটা ক্লায়েন্টকে, আপনি 2-1টা ডেসক্রিপশন আপনি ক্লায়েন্টকে দেখায়েন। যদি ক্লায়েন্ট বলে যে ওকে, তাহলে বাকি ডেসক্রিপশন গুলো দেখানোর প্রয়োজন নেই। মানে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন লিখবেন, দেন দেন আপনি ক্লায়েন্টকে দেখাবেন, দেন তারপরে ক্লায়েন্ট ওকে বলে আপনি আপলোড করবেন, এটা করার দরকার নাই। আপনি প্রথম 2-3টে ডেসক্রিপশন দেখায়েন, দেন যদি ক্লায়েন্ট বলে যে সবগুলো ঠিক আছে, তাহলে বাকি ডেসক্রিপশন হুম। দেখার দরকার নাই। কারণ আপনার টাইটেলের উপর ভিত্তি করে যখন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ডেসক্রিপশন নেবেন, চ্যাট জিপিটি আসলে নেগেটিভ কিছুই দিবে না, যা দিবে সব পজিটিভ। টেনশনে জি কিছু জি নাই। জি। ঠিক আছে। তারপরে ঠিক কোনো কিছু আছে ভাই। প্রয়োজন পড়লে আমাকে জানায়, কোনো পরামর্শ হ্যাঁ প্রয়োজন হ্যাঁ, পড়লে আমাকে অবশ্যই জানায়। ভাই, অবশ্যই। ঠিক আছে। ওকে।